অসম্মত বলা যায় এই মনোগরের যারা প্রবেশ করেছেন, যারা প্রাথমিক শিক্ষা লাভ করে বহির্জগতে তারা পদার্পণ করেছেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন, বিশ্বের নানা দেশে তাদের পদচারণা আমরা প্রত্যক্ষ করেছি। আজকে তাদের উদ্দেশ্যে আমার কিছু বলা, সেই বলাটা হচ্ছে যে পার্বত্য অঞ্চলে শিক্ষা আজকে অনেক দূরে এগিয়ে গেছে। অবশ্যই এটা ঠিক, এখানে বিভিন্ন ভাষাভাষী জাতিসমূহের শিক্ষা ক্ষেত্রে কম বেশি এখানে অগ্রগতি তার তার আমরা সমানভাবে দেখি না, কিন্তু এটা বাস্তবতা যে আজকে সারা পার্বত্য অঞ্চলে সে ধনী হোক নির্ধন হোক, সে যেভাবে তার জীবনধারা হোক না কেন, শিক্ষার ক্ষেত্রে পদার্পণ করার জন্য সকল অভিভাবক এবং ছেলেমেয়েরা তারা নিঃসন্দেহে আগ্রহ প্রকাশ করে থাকে। সেক্ষেত্রে মনোহর যেভাবে আত্মত্যাগ করে নানাভাবে এখানে সহায়তা সংগ্রহ করে সে যে বাস্তবতা তারা জন্ম দিয়েছে, সেটা এই অভিভাবক মণ্ডলীকে, এই শিশুদেরকে উৎসাহিত করেছে। আজকে এখানে মনোহরের ইতিমধ্যে আমি অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। আমি যতটুকু জানি তারা মনোহরকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। মনোহরের যে ক্রম উন্নতির দিকে তাদের একটা মানসিকতা আমরা সেটা দেখতে পাই। কিন্তু আজকে তা সত্ত্বেও আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, পার্বত্য অঞ্চল শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। যদিও আজকে পার্বত্য অঞ্চলের যুব সমাজ বা পাহাড়ি সমাজ বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে পিছিয়ে থাকলেও সাধারণ শিক্ষায় আজকে পার্বত্য অঞ্চলের যে মানুষ শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে, এবং আমি বিশ্বাস করি আগামী দিনে তারা অনেক দূরে এগিয়ে যাবে। আজকে ঘরে ঘরে আমরা যে সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের আমরা দেখি, কিন্তু একটা বিষয় যেটা সবচেয়ে প্রণিধানযোগ্য সেটা হলো যে আমাদের এই পার্বত্য অঞ্চলের ভিন্ন ভাষাভাষী 14টা জাতি যে আমরা বসবাস করছি, আমাদের মধ্যে যে বিষয়টা সবচেয়ে আমাদের মনে রাখা দরকার সেটা হলো শুধু লেখাপড়া, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে মানুষের জীবন সুন্দর হতে পারে না। মানুষের জীবন নিরাপদ একটা বাস্তবতায় থাকতে পারে না। আজকে পার্বত্য অঞ্চলের দিকে আমরা যদি তাকিয়ে তাহলে দেখতে পাই এখানে ঘরে ঘরে শিক্ষিত মানুষ থাকলেও আজকে আমাদের মধ্যে যে বিষয়টা সবচেয়ে পীড়া দেয়, সবচেয়ে আমাদেরকে নিরুৎসাহিত করে, সেটা হলো আমাদের যে বেঁচে থাকার জন্য, এগিয়ে যাওয়ার জন্য, পৃথিবীর সাথে যোগাযোগ গড়ে তোলার জন্য, সারা বিশ্বে মানুষের কল্যাণের জন্য আমাদের যে ভূমিকা সেটা আমরা ধরে রাখতে পারছি না। সেইটা কেন, তার উত্তর আমাদের খুঁজে পাওয়া দরকার। মনোহর একটা শিক্ষা প্রতিষ্ঠান, তার অর্থ এই নয় যে মনোহরের শিক্ষার্থীরা তারা শুধু তাদের নির্ধারিত পাঠ্যপুস্তক পড়ে এগিয়ে যাবে, এগিয়ে থাকবে, সেটা না। আমাদের পাহাড়ি ছাত্রছাত্রী যারা আছেন, শিক্ষার্থী যারা, তার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা জীবন, সেই শিক্ষা জীবন শুধু তাদের মধ্যে থাকলেই চলবে না, সেটা যথেষ্ট নয়। মানুষ বেঁচে থাকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, তার জীবনের অনেক কল্পনা তার থাকতে পারে এবং থাকে। সেই বাস্তবতাকে আমি মনে করি আমাদের মধ্যে যারা তারা এটা কম বেশি অনুভব করতে তারা পারেন। আজকে পার্বত্য অঞ্চল আমরা সবাই জানি কি বাস্তবতার মধ্যে আমরা রয়েছি। পার্বত্য অঞ্চলের বর্তমান যে বাস্তবতা, সে বাস্তবতা নিঃসন্দেহে আমাদেরকে নানাভাবে ব্যথিত করে, নানাভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করে, এবং এগিয়ে চলার পথে আমাদের নানা ক্ষেত্রে আমরা মানসিকভাবে নিরুৎসাহিত হতে বাধ্য হই। আজকে পার্বত্য অঞ্চল এটা তার একটা সুদীর্ঘ ইতিহাস আছে। এখানকার মানুষ স্বাধীনভাবে তাদের জীবনকে ধরে রাখতে পারত।
কিন্তু কালের চক্রে রাজনীতির দামাদলে যে বাস্তবতা, সারা বিশ্বে যে রাজনৈতিক যে কার্যক্রম, শাসন ব্যবস্থার যে বিভিন্ন বাস্তবতা, তার মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের মানুষ ধীরে ধীরে তারা তাদের সেই স্বাধীন সত্তাকে হারাতে বাধ্য হয়, সেটা আমরা জানি। আজকে তার সে সম্পর্কে অনেক কিছু না বলে আমি শুধু বলতে চাই, আজকে ব্রিটিশ শাসনামল থেকে আমরা যে বাস্তবতার মধ্যে জীবনযাপন করতে বাধ্য হচ্ছি, তার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে যেতে আজকে এই 2024 সালে এসে আমরা কি দেখি, কি অনুভব করি। আজকে পাহাড়ের বুকে অনিশ্চিত একটা জীবন, পাহাড়ের বুকে একটা নিরাপত্তাহীন একটা বাস্তবতা। কেন সেই বাস্তবতা, কেন সেই বাস্তবতার মধ্যে আমরা বাঁচতে বাধ্য হচ্ছি? আজকে সেই কথাটাই আমি বলতে চাই। আজকে যারা মনোগড়ের যারা শিক্ষার্থী ছিলেন, যারা আজকে মনোগড়িয়ান নামে পরিচিতি লাভ করেছেন দেশে বিদেশে সকল ক্ষেত্রে, আজকে যাদের পদচারণা আমরা আমাদের জাতীয় জীবনের সকল ক্ষেত্রে যাদের উপস্থিতি দেখি, সেখানে তাদের যে ভূমিকা যে সেটা আমি মনে করি তাদের যারা মনোগড়িয়ান আছেন, যারা সামাজিক ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন, তাদের এই বিষয়টা গভীরভাবে অনুভব করা দরকার। এখানে মনোগড়ের কিছুটা চিত্র আমরা পাওয়ার চেষ্টা করেছি। যারা এখানে বক্তব্য দিয়েছেন, মনোগড় এখানে বিভিন্ন মানুষের, অগণিত মানুষের সহানুভূতি সহায়তার মধ্য দিয়ে এখন এই মনোগড়ের অবস্থান। কিন্তু আজকে যারা মনোগড়িয়ান রয়েছেন, তাদের যে ভূমিকা, সেটাও তারা তাদের দায়িত্ব প্রতিপালনে সচেষ্ট আছেন বলে এখানে যারা বক্তব্য দিয়েছেন সংক্ষিপ্তভাবে হলেও সেটা আমরা বুঝতে পেরেছি। তা সত্ত্বেও আমি মনে করি মনোগড়িয়ান আমাদের পাহাড়ের একটা সম্পদ। শুধু শিক্ষাঙ্গন নয়, এই মনোগড়ের মধ্য দিয়ে এখানে এগিয়ে আসবে, জন্ম নেবে অনেক বড় বড় কবি, সাহিত্যিক, সংগ্রামী মানুষ, রাজনৈতিক ক্ষেত্রে রাজনীতিবিদ, সামাজিক ক্ষেত্রে যারা সমাজের যে তারা নানা দিক দিয়ে অবদান রাখবেন। ইতিমধ্যেও মনোগড়ের যারা জীবন অতিক্রম করেছেন, তারা আমাদের পাহাড়ি যুগ্ম জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা অবদান রেখে চলেছেন। তা সত্ত্বেও আমি যে বিষয়টা বলে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাইছি, সেটা হলো আমি মনে করি আজকে পাহাড়ের যে বাস্তবতা, যে নিরাপত্তাহীন একটা জীবন, অনিশ্চিত যে একটা ভবিষ্যৎ, সেটা আমাদের সামনে সমূহ উপস্থিত রয়েছে। আমরা বাংলাদেশে জন্মলগ্ন থেকে একটা বিশেষ শাসনে শাসিত হয়ে আসছি, যে শাসন আমাদেরকে পীড়া দেয়, আমাদেরকে ব্যথিত করে, আমাদের জীবনকে সংকুচিত করেছে, আমাদের ভবিষ্যৎকে বিপর্যস্ত করেছে। যেখানে আমাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার নিয়ে, আমার আত্মনিয়ন্ত্রণ দিয়ে বেঁচে থাকার যে বাস্তবতা, সেটা আজকে অনুপস্থিত। আজকে সেই বাস্তবতাকে ফিরে পাওয়ার জন্য, যে বাস্তবতা এই পাহাড়ের মানুষ এই প্রকৃতি নিয়ে, এই যে জীব বৈচিত্র্য নিয়ে যেখানে বসবাস করতেন, আজকে আমাদের পূর্বপুরুষেরা যেভাবে তারা তাদের জীবন অতিবাহিত করেছেন, তারা আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতি আমাদেরকে নিশ্চয়ই উজ্জীবিত করে। আমরা ফিরে পেতে চাই আমাদের সেই জীবন, যে জীবন এই প্রকৃতির সাথে, পাহাড়, ঝর্ণা, এই পশু পাখি নিয়ে সমৃদ্ধ এই পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চলের জীবনকে আমরা ফিরে পেতে চাই। সেই ফিরে পাওয়ার লক্ষ্যেই তো এখানে লড়াই সংগ্রাম হয়েছে। আমরা সবাই পার্বত্য অঞ্চলের 13 ভাষাভাষী 14টি জাতি আমরা লড়াই সংগ্রাম করেছি এবং আমরা একটা আমাদের শাসক গোষ্ঠীর সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছি। সেটা আমরা জানি। আমরা আমাদের জীবনকে এগিয়ে নেওয়ার জন্য মানুষের মতো মানুষ হয়ে আমাদের অধিকার নিয়ে আমরা এগিয়ে যাওয়ার জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি। আজকে সেই লড়াই সংগ্রামে মনোগড়ের যারা শিক্ষার্থী তারা যুক্ত ছিলেন, তাদের ভূমিকা ছিল।
আজকে মনোগরের মধ্য দিয়ে সেই চেতনাকে বিকাশ করা, এটা মনোগরিয়ানদের আমি মনে করি অন্যতম দায়িত্ব। আমি মনে করি আজকে পার্বত্য অঞ্চলের যে সমস্যাকে সমাধানের জন্য যে পার্বত্যচর চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই চুক্তি যথাযথ বাস্তবায়নের জন্য আমাদের মনে করি মনোগরিয়ানদের যেমনি দায়িত্ব আছে, তেমনি আমরা যারা পাহাড়ের মানুষ, আমাদের প্রতিটি নরনারীর সে দায়িত্ব রয়েছে। আজকে আমরা একটা সীমাবদ্ধ জীবন নিয়ে আমরা আমাদেরকে জীবন কাটাতে হচ্ছে। এই যে সীমাবদ্ধ জীবন, এই জীবন সুখকর হতে পারে না, অত্যন্ত কষ্টকর, অত্যন্ত শ্বাসরুদ্ধকর। তাই আমি আহ্বান জানাবো, আমি অনুরোধ রাখবো, আমি দাবি রাখবো, আজকে মনোগরের যারা শিক্ষার্থী, মনোগরিয়ান যারা আছেন, তারা সেই ব্যাপারে আরও এগিয়ে আসবেন। তাদের অবদান আছে, সেটা নিঃসন্দেহে আমরা স্বীকার করি, কিন্তু আমি মনে করি সেটা আরও 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 সেটা সম্প্রসারিত হওয়া দরকার। চিন্তায়, চেতনায়, কাজে, কর্মে সেই প্রতিফলন মনোগরিয়ানের প্রত্যেকটি সদস্য এগিয়ে থাকবে, এগিয়ে আসবে বলে আমি মনে করি। যা হোক, আজকে এখানে আমি আসতে